যেটা কম করে 350 বছরে এখনো অব্দি বিশাল ভিড়, অনেকটাই কম আছে, মাত্র 15 টাকা। লোকে পাগল টাগল ভাববেন যেন বাড়ি গিয়ে 1 টাকার বিনিময়ে মায়ের এত মেলা টেলা সব। কখনো যাতে বলা দেখিনি, তো এবারে মানে আমার খুব ভালো লাগে এগুলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সোনিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমরা এতক্ষণ এসে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আজকে আমি চলে এসেছি একটা মানে গ্রামের দিকে একটা মেলাতে, মানে কালী পুজো হয়েছে একটা, সেটার উপরে পুরো মেলাটা হয়েছে। মানে মেলাও দেখাবো, ঠাকুর দেখবো, সবকিছু দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এখানে আজকে একটা যাত্রা পালা হবে। আমি সত্যি বলতে কখনো যাত্রা পালা দেখিনি, তো এবারেই প্রথমবার দেখবো, তো দেখাটা কেমন হয়। এই যে পুকুরটা দেখছো, এটাই কিন্তু ঠাকুরের পুকুর। মানে এখান থেকে আমি যতদূর শুনেছি একটা কাটান আর সেই পুকুর থেকে উঠে আসে নিচে নিচে, তো সেই কাটানটা দিয়ে এখানে পাখা বই করা। এখানে যে পুজোটা হয় সেটার উপর অনেক বড় একটা গল্প আছে, অনেক হিস্ট্রি আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। মানে এটাই আমি চেষ্টা করবো এখানে যারা লোকাল আছে তাদের থেকে মানে ইন্টারভিউ নিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করার। আর এটা হলো ঠাকুরের আটচালাটা, মানে নাট মন্দির যাকে বলে। তোমরা বরগাছিয়া মা মন্ডলার নাম তো শুনে থাকবে হয়তো, মানে কলকাতার অনেকেই হয়তো জানে না, কিন্তু বিশাল বড় মেলা হয়, একটা বিশাল বড় করে পুজো হয়। আমি পুজো করতে আসতে পারিনি, তো এই পুজো আজকে 4 দিন পরে এসেছি। আর এখানে মেলাটা দেখতেই পাচ্ছি কত বড় মেলা হয়েছে এখানে। আসলে এটা কিছুই না, ওইদিকে আরো বড় মেলা আছে, সবকিছু দেখাবো আস্তে আস্তে। হ্যালো। আর ভিড় বলতে আমি পুজো 4 দিন না 5 দিন পর এখানে এসেছি, আর এখনো অব্দি বিশাল ভিড়। তো আমি এক্ষুনি জানতে পারলাম এই পুজোটা কম করে 350 বছরের পুরনো। তো এখনো তো যাত্রাপালা শুরু হয়নি। ততক্ষণ তোমাদের যে হিস্ট্রি কথা বলছিলাম না, এই যে পুজোটা হচ্ছে সেটার পেছনে একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা তোমাদের সাথে এখন শেয়ার করবে। আমি যে বলছিলাম না লোকাল একজন ইন্টারভিউ নেবো, তো সেটা আমার পিসি, তো তোমাদের সাথে এখন শেয়ার করবে এই মন্দিরের হিস্ট্রি আর কেন এখানে পুজো শুরু হয়। সব সেরকম কিছু জানি না, তো আমার পিসি শেয়ার করবে। আমি জানার জন্য খুবই এক্সাইটেড। গোসালপাড়ার এক বাড়িতে ছিল মা আমাদের, আবার রায়দের স্বপ্ন দিয়ে এসেছেন, রায়দের কর্তাদের ইয়ে দিয়ে স্বপ্ন দিয়ে এসেছেন। জ্যৈষ্ঠ মাসের বৈশাখ মাসের অমাবস্যায় মায়ের গায়ে মাটি হয়, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মায়ের পূজা হয়। এই হচ্ছে ব্যাপার। মা আমাদের খুব জাগ্রত মা, আর মায়ের কোনো খরচা নেই। 1 টাকার বিনিময়ে মায়ের এত মেলা টেলা সব হয়। অনেক পাঁঠা বলি হয়, 100-150 পর্যন্ত পাঁঠা বলি হয়, প্রচুর মেলা টেলা হয়। এটা হলো মা মন্ডলা কালীর পুজো, বটগাছিয়া পাতিয়াল হাওড়ায়। প্রতি বছর ফলহারিণীর পুজোর দিন বিশাল বড় করে মায়ের পুজো করা হয়। তোমরা যদি এখানে আসতে চাও, সড়ক থেকে ডিরেক্ট বাস আছে বটগাছিয়ার, কিন্তু সেটা না পেলে তোমরা ডোমজুড়ে নেমে ওখান থেকে অটো বা টোটো করে বটগাছিয়া সন্ধ্যা বাজারের কাছে নামবে। সেখান থেকে আবার টোটো করে তোমরা চলে আসবে মন্ডলা কালী তলায়। মেলায় কিছু খাওয়ার আগে এখন আমার দাদার দোকানে এসেছে একটু কাটলেট খাওয়ার জন্য। তো চপটা একটু ভাজার সময় লাগবে, সেই জন্য ভাবলাম আগে মেলাটা ঘুরে আসি, তারপর দোকানে যাবো। এটা হচ্ছে মেন গেটটা। তো এখানে দোকানে মা প্রথমে বাদাম কিনছে, আর মেলা এলে বাদাম এই দেখো পাখা কিনেছি হাওয়া খাওয়ার জন্য। আর এখন আমি যাচ্ছি চুড়ি কেনার জন্য, মানে আমি যেরকম খুঁজছি সেরকম কোথাও পাচ্ছি না। তো অনেক খুঁজে একটা চুড়ির দোকান পেয়েছি, জানি না আমার পছন্দ পাবো কিনা। পেয়েছি চুড়ি, কিন্তু এটা এখন পরতে পারবো না, কারণ আমি এখন জিন্স পরে আছি, আর জিন্সের উপর চুড়ি পরে লোকে আমার পাগল টাগল ভাববেন যেন বাড়ি গিয়ে বলবো। এখানে অনেক ঠাকুরের ছবি টবি আছে। আমি এত আশা করে বসেছিলাম যাত্রাপালা দেখবো, যাত্রাপালা দেখবো, কিন্তু আজকে যাত্রাপালা হচ্ছেই না, গান হচ্ছে আজকে। আর এইগুলো দেখলে তো জাস্ট নিজেকে কন্ট্রোল করা যায় না, মানে আমার খুব ভালো লাগে এগুলো। আর মেলা হবে, জিলিপি ভাজা হবে না সেটা তো হতেই পারে না। দেখো কত দোকান এখানে জিলিপি ভাজা হচ্ছে, আর শুধু জিলিপি না, তার সাথে আরো অনেক কিছু। তো এখানে কাটলেট আর ডিমের ডেভিল চলে এসেছে। তো এবার আমি খাবো এটা, ডিমের ডেভিলটা খাবো। তো দুটো চপই দারুণ ছিল খেতে। আর এই দোকানটা আছে এখানে মন্ডলা কালীতলায় ঢোকার যে মেন গেটটা আছে তার থেকে একটু এগিয়ে আসতে হবে। ওখান থেকে একটু এগিয়ে এসে পাশেই দেখবে একটা স্ন্যাক্সের দোকান আছে, সেটাই হলো আমার দাদার দোকান। আর এই যে আমার দাদা, কালচারাল ওয়ার্ল্ড নাম বলবে সঙ্গীতা চক্রবর্তী, তো বললেই উনি বুঝে যাবেন। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের তোমরা চপ পেয়ে যাবে অনেক কম দামে, তো একবার নিশ্চয়ই ট্রাই করো। তাছাড়াও তোমরা রুটি, তড়কা, চপ, বিভিন্ন রকমের চপ সবকিছুই পেয়ে যাবে। ব্রেকফাস্টের জন্য তোমরা কচুরি, ঘুগনি, চা, তারপরে তোমরা ডিম সবকিছু পেয়ে যাবে। তোমরা নেক্সট টাইম যখন এখানে আসবে তো এই দোকানে ভিজিট করতে একদমই ভুলবে না। তো আমি এখন এসেছিলাম জল খাওয়ার জন্য একটু, আর চুড়িগুলো পরেছি, আমার তো খুবই ভালো লাগছে।
তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও, অনেক অনেক কমেন্ট করো। আর এরকমই অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো নিশ্চয়ই করে দিও। আর কোনো কোয়ারি থাকলে ব্যাপারে যদি আরো কিছু জানতে চাও তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।